অখিল ভুবন ভরি হরি রস বাদর রে অখিল ভুবন ভরি হরি রস বাদর বরি ক্ষত বরি ক্ষত শ্রী চৈতন্য মেঘে 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 ও ভাই ভকত চা তক যত তারা পিবি পিবি অবিরত ভকত চাতক জাত তারা পিবি পিবি অবিরত অনুক্ষণ প্রেম ধন মাগি গো তারা অনুক্ষণ প্রেম ধন মাগে তারা অনুক্ষণ প্রেম ধন মাগে অনুক্ষণ প্রেম ধন মাগে রাধে রাধে তারা আর কিছুই চায় না গো তারা আর কিছুই চায় না গো ওই ভকত যত তারা আর কিছুই চায় না গো ওই ভকত যত অনুক্ষণ প্রেম ধন মাগে তারা আর কিছুই চায় না আমার গৌর গোবিন্দ চরণ সার করে প্রেম ধন মাগে ওই প্রেম ভক্তি ধন বিনে তারা আর কিছুই চায় না গৌর তোমার হলাম বলে আর কিছুই চায় না গৌর তোমার হলাম বলে আর কিছু চায় না তারা আর কিছুই চায় না অখিল ভুবন ভরি হরি রসবাদর বরি ক্ষত শ্রী চৈতন্য মেঘে শরীর সুস্থ আছে হরি বল অনেকদিন পরে আপনাদের দেখা পুলকদা হরি বল জয় শ্রী রাধে ভুবনে ভরে মেঘের উদয় হয়েছে কোন মেঘ? শ্রী চৈতন্য মেঘের উদয়।
চৈতন্য মেঘের উদয় কেন হয়েছে? চাতকরূপী ভক্তগণের পিপাসা দূরীভূত করবার জন্য। চাতকরূপী ভক্ত কেমন? যিনি চাতকের স্বভাব গ্রহণ করে বসে আছে। রাধে রাধে। আমাদের জানতে হবে চাতকের স্বভাবটি কেমন। চাতক যদি জলের কাছে বাস করে, তার যদি পিপাসায় বুকটা শুকিয়ে যায়, তবু সে এক বিন্দু জল নিজে নিয়ে খায় না, এমন চাতকের স্বভাব। ভগবান যদি কৃপা করে বর্ষণ করেন, সেই বৃষ্টির বাড়ি গ্রহণ করে চাতক তার পিপাসা দূরীভূত করে। তাহলে পক্ষীকুলে জন্ম নিয়ে চাতক নির্ভরশীল হয়েছে ভগবানের চরণে, যে ভগবান আমাকে দেবে, আমার পিপাসা দূরীভূত করবে। কিন্তু আমি মানুষকুলে জন্ম নিয়ে এইটুকু বিশ্বাস ভগবানের চরণে রাখতে পারি না। হরি বল, হরি বল, জয় রাধে 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 রাধে। মাগো কথা বলেন। হ্যাঁ, ভগবানের চরণে আমরা এইটুকু বিশ্বাস রাখতে পারি না যে ভগবান আমাদের নিশ্চয়ই দেবে। দেখুন, মানুষকুলে জন্ম নিয়েছি, এই দেহ পাওয়ার আগে, এই জগতে আসার পূর্বে ভগবান আমাদের জন্য খাদ্য মাত্রেই বক্ষে পাঠিয়ে দিয়েছে, এবং কোন বয়সে কি খাবার প্রয়োজন তার জন্য চিন্তা করে তিনি পাঠিয়ে দিয়েছে। আর সেই ভগবানের চরণ আশ্রয় করে আমরা নির্ভরশীল হতে পারি না। আমরা মুখে বলি, প্রভু তুমি ছাড়া এই জগতে আমার কেউ নেই। সত্যই কি আমরা নির্ভরশীল হই? বলি বটে, কিন্তু সংসারের তাপ যখন আমাদের দেহ স্পর্শ করে না, যখন কোনো বিপদ আসে, দেহটা চঞ্চল হয়ে যায়। কোথায় যাব, কার কাছে যাব, কে আমায় দেখবে, কে উদ্ধার করবে? কেন? যার চরণ আশ্রয় করেছি, একটু ধৈর্য তো রাখতে হবে, স্থির হয়ে থাকতে হবে। নিশ্চয়ই তিনি আমাকে রক্ষা করবেন, একটা উপায় তো করবেন। সেই সময়টুকু আমরা ধৈর্য ধরে থাকতে পারি না। হরিবল। কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হচ্ছে, পিতামহ ভীষ্ম বাণ ছুঁড়েছে অর্জুনের দিকে। বাণ একেবারে অগ্নিশিখা ঝরাতে ঝরাতে অর্জুনের দিকে ধেয়ে আসছে। কেন? অর্জুনের হৃদয়ে বাণ বিদ্ধ হবে, সাথে সাথে অর্জুন মারা যাবে। সবাই চঞ্চল হয়ে গেছে, হাহাকার করছে। ওই দেখো পিতামহ ভীষ্মের বাণ ছুটে আসছে, এখনই অর্জুনের হৃদয়ে বিদ্ধ হবে আর অর্জুন মারা যাবে। হায় হায়, কি হবে উপায়? সবাই ব্যতিব্যস্ত। তার মধ্যে একজন স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তিনি কে? যুধিষ্ঠির। তিনি বলছেন, না গো না, আমার অর্জুনের কোনো ক্ষতি হবে না। কেন? আমার অর্জুনের রথে আছে আমার গোবিন্দ জগদীশ্বর। আমার গোবিন্দ থাকতে অর্জুনের কোনো ক্ষতি হবে না। যে ভগবান ভক্তকে রক্ষা করবার জন্য তীরের সম্মুখে নিজের বুকটা পেতে দেয়, তীরের সম্মুখে বুক পাতা ঠাকুর কি আর দেখা গেছে? সে কেবল আমার গোবিন্দ। পিতামহ ভীষ্ম বলেছিলেন যে অনেক ভগবান দেখেছি, কিন্তু ভক্তের পায়ের তলায় বসে থাকা ঠাকুর দেখিনি। যখন পিতামহ ভীষ্ম 56 দিন তিনি সরসজ্জায় শায়িত ছিলেন, বড় কষ্ট পাচ্ছিলেন। তিনি তো ইচ্ছা মৃত্যু বরণ করতে পারতেন, তিনি করেননি। কেন? 56 দিন কষ্ট পেয়েছে। কেন? পিতামহ ভীষ্ম যখন সরসজ্জায় শায়িত ছিলেন, তখন ছিল দক্ষিণায়ন। দেবতাদের তখন রাত, স্বর্গের দরজা বন্ধ, দেবতারা বিশ্রামে আছে। পিতামহ ভীষ্ম চিন্তা করলেন, এখন যদি আমি দেহ ত্যাগ করি, স্বর্গের দ্বারে আমাকে অপেক্ষা করতে হবে উত্তরায়ণের জন্য। উত্তরায়ণে দরজা খুলবে, দ্বার খুলবে, দেবতাগণ জাগ্রত হবে, তবে আমি ওই স্বর্গে প্রবেশ করতে পারব। ততদিন পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা যদি করতে হয় স্বর্গে, কেন এই ভূমণ্ডলে? কেন? এখানেই তো আমার গোবিন্দ আছে। তা পিতামহ ভীষ্ম বড় কষ্ট পাচ্ছিলেন। ভগবান কৃষ্ণচন্দ্র কাছে এসে বললেন, পিতামহ তুমি কষ্ট পাচ্ছ, বলো কি চাও, তুমি যা চাইবে তাই দেব। পিতামহ ভীষ্ম বললেন, হে কৃষ্ণ,
আমার তো কিছু চাওয়ার নেই, আমি কি চাইব গো? বলে কিছু তো চাও, দেবে, তবে তোমার ওই রূপ আমাকে দেখাও। বলে আমি জগদীশ্বর, কত আমার রূপ আছে, তুমি কোন রূপে দেখতে চাও? পিতামহ বললেন, হে কৃষ্ণ, আমি তোমার পার্থসারথী রূপখানি দেখতে চাই। জগতে এত রূপ থাকতে তুমি আমার পার্থসারথী রূপখানি কেন দেখতে চাইছো? জানো কৃষ্ণ, আমি অনেক ঠাকুর দেখেছি, কুরুক্ষেত্রের মাঠে এসে দেখলাম ভক্ত অর্জুন রথের উপরে দাঁড়িয়ে আছে, আর ভগবান হয়ে ভক্তের পায়ের তলায় বসে আছে। আমি অনেক ঠাকুর দেখেছি, কিন্তু ভক্তের পায়ের তলায় বসে থাকা ঠাকুর তো আমি দেখিনি। তাই আমার স্বাদ জাগছে, তোমার ওই পার্থসারথী রূপখানি আমি দেখতে চাই। আহা, ভগবান দেখিয়েছিলেন, রাধে রাধে। তা ভক্তের পায়ের তলায় বসে থাকা ঠাকুরকে আমার গোবিন্দ। যুধিষ্ঠির বলছে, ভক্তকে রক্ষা করবার জন্য যিনি তীরের সম্মুখে নিজের বুকটা পেতে দেয়, এই তীরের সম্মুখে বুক পাতা ঠাকুর আমার গোবিন্দ। অনেক ঠাকুর দেখেছি, কিন্তু এমনই ঠাকুর দেখিনি যে তীরের সম্মুখে নিজের বুকটা পেতে দেয়। সেই গোবিন্দ থাকতে আমার অর্জুনের কোনো ক্ষতি হবে না। যথা ধর্ম তথা জয়। দেখুন, ভগবানের চরণ আশ্রয় করে যদি ভগবানের উপরে ধর্ম নিরূপণের ভার আমরা অর্পণ করি, যে প্রভু এই জগতের সংসারে তুমি যা করবে তাই করব, তোমার ইচ্ছায় আমি যা কিছু করছি, এই সংসার করছি, তুমি কৃপা করে দুমুটো দিচ্ছ তাই পাচ্ছি। যদি এই ধর্ম নিরূপণের ভার নিবেদন করি, করে যদি আমার নিজের উপরে কাজের ভার রাখি, তাহলে ভগবানকে অবমাননা করা হয়, অপমান করা হয়। ধর্ম নিরূপণের ভার দিয়েছিলেন কি অর্জুন। হে অর্জুন, যদ করোষি যদ স্নাসি যদ জ্যোষি দদাসি যদ তপস্যসি কন্তেও তৎকুরুষ্ব মদার্পণম। তুমি যা কিছু করো, যা কিছু আহার করো, যা কিছু দান করো, যা কিছু তপস্যা করো, যজ্ঞ করো, সব আমাকে অর্পণ করো। হরিবল হরিবল। তা অর্জুন সমর্পণ করেছিলেন, ভগবানও ধর্ম নিরূপণ করেছিলেন। কিভাবে? কর্ণের সঙ্গে যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হচ্ছে, তুমুল যুদ্ধ, আর যুদ্ধ করতে করতে কর্ণের চাকাটি না, কর্ণের রথের চাকাটি ভূমিতে বসে যায়। রথ হতে নেমে চাকাটি তোলার চেষ্টা করছে কর্ণ, আর অর্জুনের পানে চেয়ে বলছে, অর্জুন দেখো, তুমি রথের উপরে দাঁড়িয়ে, আমি ভূমিতে, আমি নিরস্ত্র, তুমি অস্ত্র ধারণ করে আছো। তুমি একজন ধার্মিক, তাই তোমার ধর্মে এখন বাণ চালানো তোমার উচিত নয়। কেন? আমি একটা কর্মে ব্যস্ত আছি, আর তুমি অস্ত্র ধারণ করে আছো। যতক্ষণ না আমার কার্য সম্পন্ন হচ্ছে তুমি অপেক্ষা করো, যেন বাণ নিক্ষেপ করো না। তা কর্ণের কথায় অর্জুন চুপ করে দাঁড়িয়ে আছে। ভগবান তখন হেসে বললেন, কর্ণ, তোমার মতো আততায়ীকে যখন তখন যেখানে সেখানে হত্যা করা কোনো পাপ নয়। বলে কেন? বলে যে ধর্ম রক্ষা করতে পারে না তার মুখে ধর্মের কথা শোভা পায় না। তুমি এবং 6 জন যোদ্ধা মিলে এই তো এখনই অভিমন্যুকে হত্যা করে এসেছে, তাই তোমার মুখে ধর্ম কথা মানায় না। হে অর্জুন, তুমি বাণ নিক্ষেপ করো। ভগবান যখন আদেশ করলেন, অর্জুন ভগবানের আদেশ মতো বাণ নিক্ষেপ করেছিলেন, আর কর্ণবধ হয়েছিল। একবার অনুভব করুন তো, ভগবান যখন আদেশ করেছিল, অর্জুন যদি ধর্ম নিরূপণের ভার নিজের উপরে রাখত, যে এই সময় আমার বাণ নিক্ষেপ করা উচিত না, উচিত না, আমার উচিত নাকি উচিত নয়, এই চিন্তা করে যদি বাণ নিক্ষেপ না করত, তাহলে অর্জুনের জীবনে বিপদ আসত। কিন্তু সমস্ত ধর্ম নিরূপণের ভার ভগবানের উপরে নিবেদন করেছিলেন, তাই রক্ষাও করেছিলেন। রাধে রাধে। ভগবানের চরণ যারা আশ্রয় করে মা, ভগবান তাদের প্রতিটা পদক্ষেপেই রক্ষা করেন, কিন্তু সেইটুকু সময় আমরা ধৈর্য ধারণ করে থাকতে পারি না। দেখুন, যারা পেরেছে, এই জগতে এসেছে, বিশ্বাস করেছে যে ভগবান আমাকে নিশ্চয়ই রক্ষা করবেন। হেন ভক্ত নামদেব, আপনারা অনেকেই নাম শুনে থাকবেন। ভগবানের উপরে সম্পূর্ণ
তিনি ধর্ম নিরূপণ করেছিলেন, অর্পণ করেছিলেন যে প্রভু তোমার কৃপায় এই জগতে চলি, তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি যেমন চালাবে তেমনি চলবে। তা ভক্ত নামদেব গ্রামের অনেক দূরে একটা পত্রের কুটির নির্মাণ করে সেই কুটিরের মধ্যে নাম আশ্রয় করে শীতের রাত, বড় শীতে কষ্ট পাচ্ছিলেন। সেই সময় রাত্রিতে একটু আগুন জ্বালিয়ে শীত নিবারণ করলেন। ভোর না হতে হতে নামদেব ভিক্ষায় বেরিয়েছে, কোনোভাবে ওই আগুন থেকে নামদেবের ঘরটা আগুন লেগে গেছে, দাউ দাউ করে জ্বলছে। গ্রামবাসীগণ ছুটে এলেন রক্ষা করবার জন্য। তারা কেউ জল ঢালছে, কেউ বা বলছে দেখো এই ঘরের মধ্যে নিশ্চয়ই কিছু আছে, চলো তো দেখি। বাইরে হরিবোল লোকসভা হাহাকার করছে, আর কয়েকটা লোক ভিতরে ঢুকে দেখলেন বৈষ্ণবের ঘরে আবার কি থাকবে, দেখছেন কিছু কাপড়ের পোটলা পাটলা। বৈষ্ণবের সঞ্চয় বলে তো কিছু নেই, কেননা বৈষ্ণব সঞ্চয় করে না। বৈষ্ণবগণ জানে এই জগতে যা কিছু করব আমার নয়, সবকিছু ফেলে রেখে চলে যেতে হবে। রাধে রাধে। শ্রীমদ্ ভাগবতের অবধূত সংবাদে অবধূত গোসাই তিনি 24টা গুরু করেছিলেন। যেমন চিলের কাছ থেকে একটা শিক্ষা লাভ করেছিলেন, চিলকে গুরু করেছিলেন। কেন? প্রভাতকালে ওই ধীবর অর্থাৎ জেলে মাছ ধরে ধরে একটা স্থানে জড়ো করছে, হঠাৎ গাছ থেকে একটা চিল এসে ছোঁয়া মেরে নিয়ে চলে যাচ্ছে। ওই মাছটা যখন চিল নিয়ে চলে যাচ্ছে, অনেক কাক দেখলেন যে চিলের ওই পায়ে মাছটা আছে। হরিব, হাজার হাজার কাক ওই চিলের পিছনে কা 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 করে ছুটে চলেছে। চিল যেদিকে যাচ্ছে সেদিকে ছুটছে, উত্তর দিকে যায় উত্তর দিকে যাচ্ছে, দক্ষিণে যায় দক্ষিণের দিকে যাচ্ছে, পূর্ব দিকে যাচ্ছে, পশ্চিম দিকে। চিল তখন ক্লান্ত হয়ে গেছে, পরিশ্রান্ত হয়ে গেছে, হয়ে মাছটিকে ছেড়ে দিয়েছে, দিয়ে একটা গাছের ডালে বসেছে। আর যেই মাছটি ছেড়ে দিয়েছে তখন কাকগুলি সেই মাছের পিছনে ছুটে চলেছে। চিল তখন গাছের ডালে বসে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলছে, ও এত জ্বালা এত অশান্তি, একটাই কারণ ওই মাছ। এতক্ষণ আমি মাছটা ধারণ করেছিলাম তো, তাই আমার এত জ্বালা, হ্যাঁ এত অশান্তি। রাধে রাধে। তেমনি জগতের সংসারে যতক্ষণ কামিনী কাঞ্চন আছে ততক্ষণ জ্বালা অশান্তি। দেখুন এর জন্যই এত হিংসা, মানুষ মানুষকে মারছে। বলতে পারেন বাবা জগতে এত মানুষ মারছে কারা? বনের বাঘ, গন্ডার, হাতি, কুমির? না, মানুষ মানুষকে মারছে। কেন? এই একটাই কারণ, যখন যার স্বার্থের কম হয়ে যাচ্ছে, স্বার্থ অভাব ঘটছে, দে ওকে দে, হরিবল হরিবল। এইভাবে মানুষের প্রতি মানুষ হিংসার আশ্রয় করে ছুটে চলেছে। তাই কামিনী কাঞ্চন যতক্ষণ আছে ততক্ষণ অশান্তি জ্বালা। তাই অবধূত গোসাই চিলের কাছ থেকে এই শিক্ষা লাভ করে তাকে গুরু করেছিলেন, ভ্রমরের কাছ থেকে শিক্ষা লাভ করেছিলেন। কেন? ভ্রমর উড়তে উড়তে ফুলের বনে যায়, ফুল থেকে মধু সঞ্চয় করে একটা চাক বেঁধে রাখে, হরিব। আর কোনো একদিন অন্য কেউ এসে ওই চাকটা ভেঙে মধু নিয়ে চলে যায়। এই ভ্রমরের কাছ থেকে এই শিক্ষা লাভ করেছিল। তাই অবধূত গোসাই বললেন, এই জগতে আমি সঞ্চয় করে রাখবো কার জন্য? হরিবল হরিবল। আমি রাখবো, অন্যকে এসে ভোগ করবে। তাহলে এই জগতে আশ্রয় করতে হবে কেবল আমার গোবিন্দের চরণ, ভগবান ছাড়া আমার কেউ নেই। রাধে রাধে। মাছের কাছ থেকে শিক্ষা লাভ করেছে। দেখুন রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, এক একটা কারণে এক একটা জীব মারা যায়। যেমন জিহ্বার লালসায় রস, জিহ্বার লালসায় কে মরে? মাছ মরে। যারা মাছ ধরে বড়শিতে খাদ্য দিয়ে জলের মধ্যে ফেলে, মাছ খাবার ভেবে যখন সে গিলে ফেলে তখন বড়শিতে আটকে যায়, তখন তার প্রাণ চলে যায়। রূপ, রূপে আকৃষ্ট হয়ে কে? হরিবল হরিবল। রূপে আকৃষ্ট হয়ে পতঙ্গের প্রাণ যায়। আগুন যখন দাউ দাউ করে জ্বলে, পতঙ্গ তখন ছুটে যায় ওই আগুনের রূপ দেখে।
সে জানে না এই আগুনের মধ্যে ঝাঁপ দিলে আমার প্রাণটা চলে যাবে। যখন এই আগুনের মধ্যে ঝাঁপ দেয় পতঙ্গের প্রাণ চলে যায়। রূপ রস গন্ধ, হ্যাঁ, ভ্রমর পদ্মের বনে ছুটে যায়, পদ্মের মধ্যে বসে মধু পান করে, এত মধু পান করে সে মাতাল হয়ে যায়। যখন সন্ধ্যাগত হয়ে যায় পদ্মের পাপড়িগুলি মুদিত হয়ে যায়। সারাটি রাত ভ্রমর ওই পদ্মের ফুলের মধ্যে থাকে। প্রভাতকালে যখন সূর্যের কিরণে পদ্ম প্রস্ফুটিত হয় তখন দেখা যায় পদ্মের মধ্যে ভ্রমরের প্রাণ চলে গেছে। রূপ রস গন্ধ শব্দ। হরিণ, বনের হরিণ বাঁশির গান শুনতে ভালোবাসে। যারা হরিণ শিকারে যায় প্রথমে ওই বাঁশির গান শোনায়, বাঁশি বাজায়, আর হরিণ তখন স্থির হয়ে ওই বাঁশির গান শুনে তখন বেদ বান ছুড়ে দেয়। হরিব, এই শব্দের কারণে হরিণের প্রাণ চলে যায়। পর্ষদেশে হাতির প্রাণ যায়। যারা হাতি শিকারে যায় গৃহের একটা পোষা হাতিকে নিয়ে বনের মাঝে যায়, আর ওই পর্ষদেশে বনো হাতি এসে ওই হাতির সঙ্গ লাভ করে। হাতির সঙ্গে থাকতে থাকতে ওর পাল ছাড়া হয়ে চলে যায়। তখন চতুর্দিক থেকে ঘিরে ওই হাতিটাকে মেরে দেয়। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাহলে অনুভব করুন, এক একটা কারণে এক একটা প্রাণীর প্রাণ যায়। আর আমি মানুষকুলে জন্ম নিয়েছি, প্রতিটা দোষ আমার মধ্যে আছে। রূপ রস গন্ধ শব্দ স্পর্শ। আমার এই কান ভালো গান শোনে না, খারাপ গান শুনতে চায়। আমার এই নয়ন ভগবানের রূপ দেখতে চায় না, খারাপ ছবির পানে যেতে চায়। হরিবোল হরিবোল। আমার এই মুখে হরি কথা বলে না, অসৎ কথা বলতে চায়। রাধে রাধে। তাহলে আমি মরবো না কে মরবে? নিতাই গৌর হরিবোল হরিবোল। তা বৈষ্ণব কখনো সঞ্চয় করে না। নামদেব ভিক্ষা হতে ফিরে এসে দেখছে তার ঘরটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে, দাউ দাউ করে চলছে। কেমন অনুরাগী ভক্ত একবার অনুভব করুন। বলছে, ও প্রভু, হে ভগবান, আজকের তুমি এই গরিবের ঘরে এই কুঠিরে উদয় হয়েছ, কিন্তু আমার তো দেবার কিছু নেই। আমি তোমাকে কি সেবা দেব? তো কি সেবা দেব বলো তো? এদিক ওদিক চেয়ে দেখলেন কাপড়ের পোটলাগুলি গ্রামবাসীগণ ঘর থেকে উদ্ধার করে রেখেছে। ওই আগুনের মধ্যে ছুড়ে দিলেন। গ্রামবাসীগণ বললেন, দেখো দেখো পাগলের কাণ্ড। আমরা ওই জ্বলন্ত অগ্নি ঘরের মধ্যে প্রবেশ করে আমরা উদ্ধার করে রাখলাম, আর সেই উদ্ধার বস্তু আগুনের মধ্যে ফেলে দিল। হরিবোল হরিবোল। নামদেব কিছুটা দূরে বৃক্ষতলায় গিয়ে বসেছে। বৈষ্ণবের ঘর নেই তা কি হয়েছে, বৃক্ষতলা তো আছে। বৃক্ষতলায় বসে নাম ভজন করছে। সারাটা রাত চলে গেছে, নিশি প্রভাত হয়েছে। গ্রামবাসীগণ ঘর ছেড়ে বেরিয়ে এসে দেখছে যেখানে ভক্ত নামদেবের ঘরটা পুড়ে ছাই হয়ে গিয়েছিল সেইখানে সুন্দর একটা কে ঘর তৈরি করে দিয়েছে। ছুটতে ছুটতে নামদেবের চরণে এসে গ্রামবাসীগণ বলেন, ও ঠাকুর, ঠাকুর, ও ঠাকুর, গতকাল যে ঘরটা তোমার পুড়ে ছাই হয়ে গেল সেই স্থানে এত সুন্দর ঘরকে নির্মাণ করে দিল গো। ভক্ত নামদেব বলছে, আমার ভগবান আমার ঘর নির্মাণ করে দিয়েছে। ও ঠাকুর, তোমার ভগবান এই রাতারাতির মধ্যে এত সুন্দর ঘর তৈরি করে দিয়েছে, কিন্তু আমাদের তো ঘর নেই। ও ঠাকুর, তোমার ভগবানকে বলো না আমাদেরও একটা করে ঘর দিতে। আরে তোরা তো ঘর চাইছিস, দেখ আমার ঘরটা পুড়ে ছাই হয়েছে বলে তবে না আমাকে ঘর দিয়েছে। তা তোরা যে ঘর চাইছিস আগে তোদের ঘরটাকে পুড়িয়ে ছাই কর। তোদের ঘরটাকে পোড়াতে পারছিস না, পুড়িয়ে ছাই করতে পারছিস না, আমার কাছে ভগবানের কাছে ঘর চাইছিস, আগে ঘরটাকে পুড়িয়ে ছাই কর, তারপরে তো ভগবান ঘর দেবে রে। নিতাই গৌর হরিবোল হরিবোল। রাধে রাধে। যত জ্বালা যত অশান্তি সব এখানে। ভগবানকে ডাকতে গেলে না আগে হৃদয়টাকে শূন্য করতে হবে, খালি করতে হবে। হরিবোল হরিবোল। তাই বৈষ্ণব জগতে দেখেছি এই জগতে গোবিন্দ ছাড়া কেউ নেই। তাই সাধক রামপ্রসাদ বলেছে না, হ্যাঁ, মনে তুই দেখে আর আমি দেখি, আরে যেন কে
নাহি দেখি যতনে হৃদয়ে রেখো আদরিনী সমাকে। বলছে মন, এই নির্জনে বসে বসে তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। কামাদিরে দিয়ে ফাঁকি আয় মন বিরলে বসে, কামাদিরে দিয়ে ফাঁকি আয় মন বিরলে বসি, এই রসনারে সঙ্গে রাখি, সে যেন মা বলে ডাকি। যতনে হৃদয়ে রেখো আদরিনী সমাকে। হরি বল হরি বল। বৈষ্ণবগণ বলে দেখ মন, তুই দেখ আর আমি দেখি, এই কাম ক্রোধ লোভ মোহ যারা আমার দেহে বাস করছে, এদেরকে ফাঁকি দিয়ে আয়, একটু বিরলে বসে আমরা প্রাণ ভরে ডাকি। সবাই একবার হাত তুলে প্রাণ ভরে বলুন, নেতাই গৌর হরি বল হরি বল। দেখুন আমরা হরিবাসরে সে এত কথা বলি কেন? একটাই কথা মা, ভগবানকে ডাকতে হবে। এই সংসারে এসেছি, আমরা দেখি জগৎ সংসারের স্বামী স্ত্রীর মধ্যে কত প্রেম, কত ভালোবাসা। স্বামী ভাবে আমি চলে গেলে একে কে দেখবে, স্ত্রী ভাবে আমি চলে গেলে একে কে যত্ন করবে, কিন্তু কেউ কারোর নয়। রাধে রাধে, এসেছি একা, চলে যাব একা, সবাই দেখেন, কিন্তু আমরা অনুভব করতে পারি না। তথাপি আমরা একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে, মায়ায় আবদ্ধ হয়ে আমরা এই সংসার জীবনযাত্রায় ছুটে চলেছি। রাধে রাধে, ভগবানের চরণ আশ্রয় করতে হবে। তবে হ্যাঁ মা, আশ্রয় করে একটু নির্ভরশীল হতে হবে। যারা পেরেছে তারা চাতকরূপী ভক্ত হয়েছে, সেই চাতকরূপী ভক্তির পিপাসা দূরীভূত করবার জন্য ভগবান এলেন। কবে? ফাল্গুন পূর্ণিমা তিথি, ও মেঘের জন্ম তিথি, ফাল্গুন পূর্ণিমা তিথি, ওই মেঘের জন্ম তিথি, সেই মেঘ করিল বর্ষণ, সেই মেঘ করিল বর্ষণ। ও ভাই সেই মেঘ করিল বর্ষা, সেই মেঘ করিল বর্ষা। এবার উঁচু নিচু যত ছিল গোরা প্রেমের বাদরে ভাসাইল, উঁচু নিচু যতই ছিল প্রেমের বাদুরে ভাসাইল। আমার গোরা বড় গোরা
আমার গোরা বড় দয়ালু সাগর, আমার গোরা বড় দয়ালু সাগর গোরা বড় দয়ালু সাগর। এমন দয়াল হয় নাই আর হবার নয় গো, ও ভাই হয় নাই আর হবার নয় গো। আমার প্রাণে গৌরাঙ্গে মতন দয়াল হয় নাই আর হবার নয় গো। আমার প্রাণ গৌরাঙ্গে মতন দয়াল হয় নাই আর হবার নয় রে। প্রাণ গৌরাঙ্গের মতন দয়াল অযাচিত ভাবে প্রেমে বিলাই হয় নাই আর হবার নাই। কলির জীবের দাঁড়ে দাঁড়ে অযাচিত ভাবে প্রেমে বিলাইল, এবার জাতি ভেদা ভেদ করিল না, অযাচিত ভাবে প্রেমে বিলাইল, সবাইকে হিয়ার মাঝে জড়ায়ে ধরিল, অযাচিত ভাবে প্রেমে বিলাইল, হিয়ার মাঝে জড়ায়ে ধরিল। অযাচিত ভাবে প্রেমে বিলাইল, হয় নাই আর হবার নয় রে। বেরো করিয়া যন্ত্র এই হরিনাম মহামন্ত্র, জীবের করে যন্ত্র হরিনাম মহামন্ত্র দিল হাতে হাতে প্রেমের অঞ্জলি, দিল হাতে হাতে প্রেমের অঞ্জলি। জগাই মাথায় পতিত ছিল গোরা নামে প্রেমে উদ্ধারিল, জগাই মাধাই পতিত ছিল গোরা নাম প্রেমে উদ্ধারিল। হেন জীবে বিলাউল দয়া, হেন জীবে বিলাউল দয়া, দাসের সঙ্গানন্দে মনে। আমি মিছে রইলাম মায়ারে বন্ধনে, দাস সাদা নন্দে ভানে মেছে রইলা মায়ার বন্ধনে। বঞ্চিত রহিলাম মুই একা, বঞ্চিত রহিলাম মুই একা, কেবল আমি একা বঞ্চিত রইলাম, আমি একা বঞ্চিত রইলাম, আমি একা বঞ্চিত রইলাম, কেবল আমি একা বঞ্চিত রইলাম। এমন প্রেমে সিন্ধু প্রেমে সিন্ধু অবতারে, কেবল আমি একা বঞ্চিত রইলাম, এমন প্রেমে সিন্ধু
অবতারে আমি একা বঞ্চিত রইলাম। আমার মনে ভ্রমর মাতিল না গো, আমার মন ভ্রমর মাতল না গো। হরিনামে পদ্ম বিকশিত হলো বটে, আমার মনে ভ্রমর মাতিল না গো। হরিনাম পদ্ম বিকশিত হল আমার আমি মনে, একা বঞ্চিত রইলাম, মন ভ্রমর মাতল না গো। আমি একা বঞ্চিত রইলাম, মন ভ্রমর মাতল না গো। বঞ্চিত রহিলাম মুই একা। ও বঞ্চিত রহিলাম মুই একা। বঞ্চিত রহিলাম মুই একা। বঞ্চিত রহিলাম বঞ্চিত রহিলাম বঞ্চিত রহিলাম ও বঞ্চিত রহিলাম একা। धीरे दागी दे तेरे कितक तेरे 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 दागी दे तेरे कितक तेरे ताज दे कितक तेरे दागी ना को जा दागी ना को जा साव दागी ना को जा दागी ना को जा दागी ना को जा साव दागी ना को जा दागी ना को जा दागी ना धीरे दागी दे तेरे कितक तेरे तेरे दागी दे तेरे कितक तेरे ता तेरे कितक तेरे दागी ना को जा दागी जा साव दागी ना को जा दागी जा साव दागी ना को जा दागी ও বঞ্চিত রহিলাম একা। বঞ্চিত রহিলাম একা। বঞ্চিত রহিলাম একা। বঞ্চিত রহিলাম একা। শুধু নাম প্রেম পিপাসু আমার গৌর গোবিন্দের প্রিয়জন, প্রিয় ভক্তগণ, ভক্তিমতী মা জননীগণ, আমি অধম কীর্তনিয়া কানুদেব সরকার সর্বপ্রথমে আপনাদের চরণে আমার এই মাথা নিবেদন করছি। আপনারা কৃপা করবেন, আপনাদের কৃপার রজ আমার শিরে দেবেন। আপনাদের কৃপাতে যেন প্রাণ ভরে গাইতে পারি আমার গৌর গোবিন্দের গুণকীর্তন। নিতাই গৌর হরি বৌর হরি। আজকে বিষয় আস্বাদন করব ভক্তের কথা। সে ভক্ত হলো ভক্ত সনাতন গোস্বামী। আমরা যে এখন বৃন্দাবনে যাই, এখন লীলাস্থলীগুলি আমরা দর্শন পাই। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, কেশিঘাট, বংশীবট, নিকুঞ্জ কানন, হ্যাঁ, খদির বন, বহুলা বন, লৌহ বন, তামাল বন, এই যে এক এক যে লীলাস্থলী, কাদের কৃপায় আমরা দর্শন পাই? এই স্বর্গস্বামীদের কৃপায়। তারা বনের এক একটা বৃক্ষ তলায় বসে গৌর আদেশ পালন করেছে, অপ্রকট বৃন্দাবন প্রকট করেছে। একটু যমুনার জল আর এক মুষ্টি চানা পেয়ে তারা এই অপ্রকট বৃন্দাবন প্রকট করেছে। কত কষ্ট করে তবে তারা গোবিন্দের সেবা পেয়েছে। হরিবোল হরিবোল। আসুন তাদের সেই ভজনের কথা, তাদের সেই জীবনী আজকের আমরা আস্বাদন করব। নিতাই গৌর হরিবোল হরিবোল। জয় রূপে সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করে শ্রীচরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ, অভীষ্ট পূরণ। ষড়গোস্বামীর মুকুটমণি হলেন এই সনাতন গোস্বামী, রূপ গোস্বামী পাদ।
সেই সনাতন গোস্বামীর কথা আজকে আমরা আস্বাদন করব। এরা ব্রাহ্মণ সন্তান ছিলেন, এদের নাম ছিল অমর আর সন্তোষ। কিন্তু ভাগ্যের পরিহাসে বাদশাহ হুসেন সাহেব একজন ধনক ভাণ্ডার রক্ষণাবেক্ষণ করতেন আর একজন মন্ত্রিত্ব পদ আশ্রয় করে বাদশাহ হুসেন শাহের আদেশ মতো তারা কর্মে রত থাকতেন। নেতাই গৌর হরিব। বাদশাহ হুসেন শাহ যেমন সুখ ভোগ করতেন, এই দুটি ভাইয়ের জন্য তেমন সুখের অধিকার দিয়েছিলেন। তারা চরম সুখ ভোগ করেছে। বাদশাহ হুসেন শাহ নাম রেখেছে শাকের মল্লিক দেবীর খাস। যবনের অন্নে প্রতিপালিত হতে হতে এরা দুটি ভাই যবন হতে বসেছে। দণ্ডপত্র লিখে গৌরহরিকে জানাতেন যে প্রভু তুমি কৃপা করে এসো, আমরা হেন দুটি ভাই এই বিষ্ঠার গর্তে পড়ে আছি। কৃপা করে আমাদের এই বিষ্ঠা গর্ত হতে তুলে তোমার চরণ প্রান্তে স্থান দাও। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু একদিন ভক্ত শনে নীলাচল হতে বৃন্দাবনের পথে ছুটে চলেছে। কোন পথ দিয়ে? প্রেমের ঠাকুর গৌরহরি জননীর আদেশে এতদিন নীলাচলে বাস করছিলেন। কেন? যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করে বৃন্দাবনের পথে ছুটে যাচ্ছিলেন, পতিত পাবন নিতাই চাঁদ পদ ভুলাই শান্তিপুরে এনেছে। এক এক করে 12টা দিন যাওয়ার পরে মহাপ্রভু মায়ের চরণে প্রণাম করে বিদায় চেয়েছিলেন। মা, তুমি আমায় অনুমতি দাও, আমি বৃন্দাবনে যাই। সচিমা বলেছিল, নিমাই রে, বৃন্দাবন অনেক দূরের পথ। বাবা, বৃন্দাবনে না গিয়ে কাছাকাছি নীলাচলে বাস কর। যেই কৃষ্ণ সেই জগন্নাথ, প্রাণ ভরে জগন্নাথের রূপমাধুরী ভোগ করবি নিমাই। তাই মায়ের আদেশে এতদিন নীলাচলে বাস করছিলেন। এখন বৃন্দাবন দর্শনের লালসা জেগেছে। তাই প্রভু ভক্তবৃন্দ শনে তিনি নবদ্বীপে আগমন করলেন। মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে ছুটে চলেছে বৃন্দাবনের পথে। এলেন কোথায়? রামকেলি গ্রাম। মালদা রামকেলি গ্রামে যখন আগমন করেছে গভীর রাত, স্বর্ণবর্ণ দেহখানি, নেড়া মাথা, সর্বাঙ্গে ধুলো মাখা ছোট্ট একটা অরুণ বর্ণের বসন পরিধান করে আছে। দুটি বাহু উত্তোলন করে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ছুটে চলেছে। বাদশাহ হুসেন শাহ দেখে বললেন, শাকর মল্লিক, কে যায়? শাকর মল্লিক বললেন, হুজুর, মনে হয় কোনো ফকির টকির হবে। শাকর মল্লিক, তুমি কি আমাকে বোকা ভেবেছ? হ্যাঁ, ওই নেড়া মাথা সন্ন্যাসী ছোট্ট একটা অরুণ বর্ণের বসন পরে আছে, সর্বাঙ্গে ধুলো মাখা, তার পিছনে লক্ষ লক্ষ মানুষ ছুটে যাচ্ছে, আর তুমি বলছো ফকির টকির হবে? কোনো ব্যানার নেই, কোনো প্রচার নেই, এত মানুষ বিনা স্বার্থে যার পিছনে ছুটে চলেছে, তুমি তাকে সামান্য ফকির বললে? না, মনে হয় কোনো পীর পয়গম্বর হবে, ঈশ্বরের দূত হবে। যাও, এদের সেবার ব্যবস্থা করো। শাকর মল্লিক দেবীর খাস সেবার ব্যবস্থা করলেন। সকল ভক্তগণ সবাই বিশ্রামে আছেন। গভীর রাতে দুটি ভাই শাকর মল্লিক দেবীর খাস 2 গুচ্ছ 3 করে 1 গুচ্ছ দন্তে ধরে ধীরে ধীরে মহাপ্রভুর চরণ প্রান্তে এসে বললেন, প্রভু, প্রভু, যবন সেবী পামর আমরা দুটি ভাই, এই করে আমরা যবনকে সেবা করেছি। প্রভু, এই করে যে তোমার চরণ স্পর্শ করবো সে অধিকার আমার নেই, আমাদের নেই। তাই প্রভু, দূর থেকে প্রণাম নাও। মলিন পঙ্কিল মনে কেমনে পুজিব তোমায়, মলিন পঙ্কিল মনে কেমনে পুজিব
পুজিব তোমার পারে কি তৃণপোষিতে জ্বলন্ত অনল যেথায় মলিন পঙ্কিল কেমনে বুঝিব তোমায় মলিন পঙ্কিল কেমনে পুজিব তুমি পুণ্যের আধার জ্বলন্ত অনল সম তুমি আধার জ্বলন্ত নল সম আমি পাপী তৃণ সম আমি পাপী তৃণ সম আমি পাপী তৃণ সম কেমনে বুঝিব বলো মলিন পঙ্কিল মনি কেমনে বুঝিব তোমায় শুনে তবু নামের গুণে তরে মহা পাপী জনে শুনে তব নামের গুণে তোরে মহা পাপে জানে লইতে পবিত্র না লইতে পবিত্র না কাঁপে মম হৃদয় অভস্ত এই পাপের সেবায় জীবন কাটিয়া যায় বল করি কেসে ধরি বল করি কেসে ধরি দাও হে পদয়াশ্রয় মলিন পঙ্কিল মনে কেমনে পুজিব তোমায় মলিন হরি বল, হরি বল। মনে কেমনে পুজিব প্রভু হে
প্রভু হে প্রভু হে প্রভু প্রভু কৃপা করো, কৃপা করো প্রভু, করুণা করো। মহাপ্রভু বললেন, শোনো শোনো হে রূপ দবির খাস, জন্মে জন্মে তোমরা দুই কিং করো আমার। আজি হইতে তোহার নাম রূপ সনাতন, দন্য ছাড়ো তোমাদের দন্যে ফাটে মোর মন। শোনো শোনো, আজ হইতে তোমাদের নাম শাকের মল্লিক দেবীর খাস নয়, আমি নাম রাখলাম রূপ আর সনাতন। সনাতন, আমি বৃন্দাবনের পথে যাচ্ছি, তুমি যাবে আমার সঙ্গে বৃন্দাবনে। তোমার সঙ্গে বৃন্দাবন দর্শনের বড় স্বাদ জাগে। সনাতন প্রভু বললেন, প্রভু এত ভক্ত নিয়ে বৃন্দাবন দর্শন? না না, সেই চিন্তামণি ধাম সে বৃন্দাবন, যেখানে রাধা গোবিন্দ নির্জন বনে যে লীলা করেছেন, সেই রাধা গোবিন্দের নিগুড় লীলা আস্বাদন করতে গেলে একাকি যেতে হবে। বহু ভক্ত শোনে না যাইও বৃন্দাবন। রাধে রাধে। কি বলছে সনাতন গোস্বামী? একাকি যেতে হবে বৃন্দাবন। শুধু বৃন্দাবন না, আমার মহাপ্রভুর পদাঙ্কিত ভূমি হোক, নীলাচল হোক, নবদ্বীপ হোক, দেখুন মা, যার যে ভাব সেই সে উত্তম। অনেকে হয়তো দর্শনে গেছে, হ্যাঁ, গিয়ে লীলাস্থলিতে বসে সে লীলা স্মরণ করছে, যেখানেই আমার গোবিন্দ লীলা করেছে, প্রাণ ভরে স্মরণ করছে। আর একজন সেই ভাবধারাটা অনুভব করতে না পেরে বললো, ভাই তুমি এখানে বসে আছে, চলো চলো গাড়িটা ছেড়ে দেবে। রাধে রাধে। তাহলে কি হলো? আর স্মরণ হলো না। এটাই গৌর হরি বল। আবার অনেকে গিয়ে ভাবে, বাবা কতদিন বেরিয়েছি, পেটে হাজাব পড়ে গেল এই নিরামিষ খেতে খেতে। রাধে রাধে। এই প্রসাদ বলছে, প্রসাদ খেতে খেতে পেটে হাজাব পড়ে গেল। রাধে রাধে। মাগো, এটা ভোগের দেহ নয়, এটা ভজনের দেহ। ভোগের দেহ আমরা শেষ করে এসেছি। দেখুন, ৮০ লক্ষ জনি অতিক্রম করে এসেছি। যে জনিতে গিয়েছিলাম কীট জনি, কীটরা যা কিছু খায় তাই খেয়েছি। পাখিরা যা কিছু খায়, পাখি জনিতে গিয়ে পাখিদের সেই আহার আমরা খেয়েছি। বৃক্ষ জনিতে গিয়ে বৃক্ষরা যা কিছু আহার করে সে আহার করে এসেছি। হরিবল হরিবল। পশুরা যা কিছু আহার করে আমরা সেই জনিতে গিয়ে আহার করে এসেছি। সকল ভোগ করতে 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 ভগবানের কৃপায় সুন্দর দেহ পেয়েছি। ৪ লক্ষ মানব দেহ পেয়েছি। এটা ভোগের দেহ নয়, এটা ভজনের দেহ। এই জন্ম কেবল হরি ভজনের। এটাই গৌর হরিবল। কিন্তু আমি মানুষকুলে জন্ম নিয়ে আমার সেই ভোগটাই সাঙ্গ হয় না। এই ভোগের লালসায় আমি ভগবানকে ভুলে গেছি। রাধে রাধে। এর জন্য তো আমাদের কয়েকটা জীব, অর্থাৎ 4টে জীব আমাদের দেখে হাসে, মানুষকে দেখে হাসে। জানেন কারা? এক হচ্ছে কুকুর। কুকুর বলছে, হে মানব, আমি জানতাম এই জগতে কেবল আমি লাথি খাই। হ্যাঁ, কেন তোমাদের দরজায় যাই, তোমরা খেতে না পারলে যখন দুমুটো বেশি হয় আমাদের দিকে ছুঁড়ে দাও। সেই দুমুটো খাবার পরে আমি ভাবি, আজকের মনিব আমাকে দুমুটো দিয়েছে, মনিবের ঘরটাকে আমার পাহারা দিয়ে এই ঋণটাকে শোধ করতে হবে। দেখুন, পশু হলে হবে কি, তার একটা বিবেক আছে। এক মুষ্টি খেয়ে সে চিন্তা করছে আমি ঋণটাকে কেমন করে শোধ করব, তাই মনিবের ঘরটাকে পাহারা দিয়ে ঋণটাকে শোধ করার চেষ্টা করে। আবার যখন খিদে পায় মানুষের দ্বারে যায়, মানুষের মনটা যদি ভালো থাকে দুমুটো দেয়, নতুবা লাথি দিয়ে তাড়িয়ে দেয়। কত লাথি খায়, কিন্তু কুকুর জানে আমি পাবো, বারবার চাই না কেন, লাথি খাই না কেন, আমাকে দুমুটো দেবে। তাই লাথি খাই, লাথি খেয়েও তোমাদের দ্বার ছাড়তে ভুলি না। হে মানব, তাই আমরা ভাবি আমরাই লাথি খাই, কিন্তু দেখছি আমাদের চেয়ে তোমরা বেশি সংসারে লাথি খাচ্ছ। এত লাথি খাও, উঠতে বসতে লাথি খাও, তবু তোমরা তো সংসার ছাড়ো না। হরি বল হরি বল। তাই হে মানব, তোমাদের প্রণাম। গাধা বলছে, হে মানব তোমাদের প্রণাম। বলে, তুমি গাধা হয়ে প্রণাম করছো? আমরা মানুষকুলে জন্ম নিয়েছি, গাধা হয়ে মানুষকে প্রণাম করছো? বলে, প্রণাম করব না? দেখো, আমি গাধা কুলে জন্ম নিয়েছি, সেই ছোট্টবেলা থেকে মোট বোঝা বয়ে চলেছি, আমার পিঠে থেকে কখনো মোট বোঝা নামে না। আমি ভাবি আমি কেবল এই জগতে বোঝা বয়ে বেড়াচ্ছি, কিন্তু হে মানব,
তোমাদের কেন প্রণাম করছি জানো? এই সংসারের বড় বোঝা তোমরা মাথায় করে বয়ে চলেছ। তোমরা কত পরিশ্রান্ত, কত ক্লান্ত হয়ে যাচ্ছ, তথাপি বোঝা নামাতে পারছো না, বোঝাটা মাথায় করে নিয়ে চলেছ। মানব তখন বললেন, হে গাধা, বলতে পারো আমার এই মাথার বোঝাটা কবে নামবে? বলে, যেদিন মাথাটা নত করতে শিখবে সেদিনই তোমার মাথা হতে বোঝাটা নেমে যাবে। নিতাই গৌর হরি বল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে না, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে। আহা, আগে মাথাটা নত করতে শিখতে হবে, তবে তো আমার সংসারের বোঝা নামবে। রাধে রাধে। তাই বলছে তোমাদের শতকোটি প্রণাম। উট বলছে, হে মানব তোমাদের প্রণাম। বলে, কেন? বলে, আমি মরুভূমিতে চলি, আমি কাঁটা খেতে ভালোবাসি, কাঁটা খাই, আমার মাড়িতে বিদ্ধ হয়, মাড়ি ছিঁড়ে যায়, রক্ত বেরিয়ে আসে, কিন্তু আমি কাঁটা খাওয়া ভুলি না। হে মানব, তোমাদের কেন প্রণাম করছি জানো? সংসারে থেকে তোমরা কতই কাঁটার আঘাত খাচ্ছ, কত জ্বালা ভোগ করছো, সেই কাঁটার জ্বালা সইতে পারছো না, তথাপি তোমরা সংসার ছাড়ো না, ওই কাঁটা খাওয়া তোমরা ভুলো না। নিতাই গৌর হরি বল। শেষে শুকর যখন মানবকে প্রণাম করলেন, হে মানব তোমাদের প্রণাম, শুকরের পানে চেয়ে বলছে, তুমি শুকর হয়ে মানুষকে প্রণাম করলে? হ্যাঁ, আমরা মানুষ জাতি, আমরা উত্তম কুলি জন্মগ্রহণ করেছি, শুকর হয়ে প্রণাম করছো? বলে, প্রণাম করব না। বলে, কেন? বলে, হে মানব, আমি শুকর কুলে জন্ম নিয়েছি, কোনোদিন ভুলেও আমি মিষ্টির গামলায় মুখ দিই না। আমি মিষ্টির দোকানে, ওই যেখানে ছানার জল টল ফেলে না, জায়গাটা পচে যায়, হ্যাঁ, দুর্গন্ধ ছোটে, সেখানে মিষ্টির গামলায় মিষ্টি থাকে, আমি ভুলেও মিষ্টির গামলায় মুখ দিই না। আমার মনটা কোথায় থাকে জানো? আমার মনটা পড়ে থাকে ওই পচার দিকে, সেই পচা ড্রেনের মধ্যে আমি মুখটা দিয়ে রাখি। নিতাই গৌর হরি বল। তাই তোমাদের কেন প্রণাম করছি জানো? জগতে এসেছো, দেব দুর্লভ দেহ পেয়েছো, তোমাদের সম্মুখে কত ভগবানের প্রসাদ চরণামৃত আছে, তার দিকে তোমাদের লক্ষ্য নাই, তোমাদের লক্ষ্য কেবল ওই পচার দিকে। নিতাই গৌর হরি বল, হরি বল। মাগো, তাই ভোগের দেহ শেষ করে এসেছি, এই জগতে এসেছি, এটা হরি ভজনের দেহ। হরি বল, হরি বল। বৃন্দাবনে যেতে হয়, একাকী যেতে হয়, নির্জন বৃন্দাবনে, সেখানে গিয়ে রাধা গোবিন্দের ভজন করতে হয়। সনাতন গোস্বামী বললেন, প্রভু বহু ভক্ত শোনে না যাইও বৃন্দাবন। মহাপ্রভু কথাটা অনুভব করে কানাই নাটশালাতে গিয়ে আবার নীলাচলে ফিরলেন। নীলাচলে ফিরে গেলেন, সেবার আর বৃন্দাবন যাওয়া হলো না। আর এদিকে মহাপ্রভুর দর্শনের পর থেকে দুটি ভাইরা রাজকার্যে মন বসে না। রূপ গোস্বামী পাদ ঐশ্বর্য নৌকা ভরে নিয়ে আপন গ্রামে মাধাইপুরে গেলেন, সকল ঐশ্বর্য সবাইকে বন্টন করে দিলেন, ব্রাহ্মণ বৈষ্ণবদের অর্ধেকাংশ দান করলেন, আর প্রয়াগে গিয়ে মহাপ্রভুর চরণ আশ্রয় করলেন। রূপ গোস্বামী পাদ প্রয়াগে মহাপ্রভুর চরণে আশ্রয় নিয়ে মহাপ্রভুর কৃপা লাভ করলেন। রূপ গোস্বামী যখন প্রয়াগের দশাশ্বমেধ ঘাটে মহাপ্রভুর কৃপা লাভ করছে, ঠিক সেই সময় সনাতন বাদশাহ হুসেন শাহের কারাগারে বন্দি দশায় আছে। শ্রীরূপের বৈরাগ্য কানে ওই সনাতন বন্দিশালে, শ্রীরূপের বৈরাগ্য কালে সনাতন বন্দিশালে, বিষদ ভবয়ে বিষদ ভবয়ে মনে মনে প্রভু রূপের করুণা করি, ত্রাণে করিলা গৌরী হরি। রূপের করুণা করি, প্রাণ কইলা গৌর হরি। ময়ধমে না করিলা
করিলা স্মরণে গো ময়া ধবে না কইলা স্মরণে কেন স্মরণ করিলে না স্মরণ করলে না কি দশায় পড়ে আছি স্মরণ করিলে না আমি বন্দি দশায় পড়ে আছি স্মরণ করলে না রূপের করুণা করিলে রূপের করুণা করিলে ওহে প্রাণ গৌর হরি রূপের করুণা করিলে ওহে প্রাণে গৌর আমি হরি বন্দি দশায় পড়ে আছি করুণা আমি করিলে বন্দি দশায় পড়ে আছি করুণা করিলে বন্দি দশায় পড়ে আছি করুণা করিলে বন্দি দশায় পড়ে আছি করুণা করিলে করুণা করিলে সনাতন গোস্বামী বাদশাহ হুসেন শাহর কারাগারে বন্দি দশায় অর্থাৎ তিনি বন্দী হয়ে আছেন কেন সনাতন গোস্বামী চিন্তা করলেন বাদশাহ আমাকে ভালোবাসে এই ভালোবাসাই হলো আমার বন্ধনের কারণ যেমন করেই হোক এই বন্ধন দশা আমাকে মোচন করতে হবে তাই রাজকার্যে অবহেলা করলেন আপন ঘরে গিয়ে শ্রীমদ্ ভাগবত আস্বাদন করছেন একদিন বাদশাহ হুসেন শাহ সনাতনের গৃহে বলছে সনাতন তোমার ছোট ভাই উদাসীন হয়ে ফকিরাবাদে চলে গেছে আর তুমি যদি এমনি ভাবে রাজকার্যে অবহেলা করে ঘরে বসে থাকো তাহলে আমার রাজ্য কেমন করে চলবে আন্দার মানে কৃষ্ণ নষ্ট এই দাদার গান শুনিয়া 100 টাকা পুরস্কার করছেন। বাদশাহ হুসেন শাহ বললেন শোনো সনাতন শোনো সাকর মল্লিক এমনি ভাবে যদি তুমি বসে থাকো আমার রাজ্য কেমন করে চলবে বলে হুজুর আমার দ্বারা রাজকার্য পরিচালনা করা সম্ভব নয় আপনি তো শাসনকর্তা আপনার রাজকার্যে যদি কেউ অবহেলা করে তাকে আপনি দণ্ড প্রদান করেন আমি আপনার রাজকার্যে অবহেলা করেছি ফাঁকি দিয়েছি আপনি আমাকে দণ্ড প্রদান করুন তখন বাদশাহ হুসেন শাহ সনাতন গোস্বামীকে বন্দী করে কারাগারে রাখলেন আর এদিকে রূপ গোস্বামী পাদ প্রয়াগ হতে একটা পত্র লিখে পাঠিয়েছে সেই পত্রে 8টি অক্ষর লেখা আছে জ পা কু কং সুহি রাসু জ পা কু কং এই 8টি অক্ষর কেন যাতে কেউ বুঝতে না পারে এই সংকেত চিহ্ন করে হরিবল হরিবল সনাতন গোস্বামীকে চৈতন্য দানের জন্য পত্রখানি পাঠিয়েছে এটা মাত্র 24 বছর বয়সে সংস্কৃত পার্সি ভাষা এরা অধিকার লাভ করেছিলেন শাস্ত্রজ্ঞ হয়েছিলেন তাই সুহি রাসু জপা কুকং এই 8টা অক্ষরের মর্ম কি রূপ গোস্বামী পাদ বললেন শুম্ভ নামক দৈত্যের কথা তুমি চিন্তা করো তুমি এখনো বাদশাহ হুসেন শাহের মায়ায় পড়ে আছো হিরণ্যকশিপুরের কথা চিন্তা করো রাবণের কথা চিন্তা করো সূর্য বংশের কথা চিন্তা করো যদু বংশের কথা তুমি চিন্তা করো পাণ্ডবগণের কথা ভেবে দেখো কুরু বংশের কথা ভেবে দেখো কংসের কথা তুমি চিন্তা করো নশ্বর এই জগৎ এই আছে এই নয় কত রাজা কত দানব কত অসুর এই জগতে এসেছিল তাদেরও চলে যেতে হয়েছে যেমন করে পারো বন্দি দশা হতে মুক্তি লাভ করে মহাপ্রভুর চরণ প্রান্তে শরণ নাও হরিবোল হরিবোল কারারক্ষক হবুশেখকে ডেকে বলল হবুশেখ তুমি একজন জিন্দাপি কোরআন শাস্ত্রে তোমার যথেষ্ট জ্ঞান আছে তাই পূর্বে আমি তোমার কত উপকার করেছি আজকের প্রত্যুপকার করবার জন্য তুমি আমাকে এই বন্দি দশা হতে মুক্তি দাও দেখো এই 8,000 মুদ্রা আমি রেখে দিলাম এতে তোমার ধর্ম হবে অর্থ হবে এই মুদ্রার লোভে হবুশেখ কি করলেন বন্ধন দশা হতে মুক্তি দিলেন সনাতন গোস্বামীকে কৃষ্ণ তোমার হও বলি যদি কেউ বলি একবার মায়াবদ্ধ হইতে কৃষ্ণ তারে করে পা রাধে রাধে যদি একবার কেউ বলে হে কৃষ্ণ তুমি বিনা এই জগতে আমার কেউ নেই
ভগবান কি করে মায়ার বন্ধন তার মোচন করে দেয়। সনাতন গোস্বামী মুক্তি পেলেন, ছুটে চলেছে গৌর দর্শনে পথে। হরিব আর প্রাণ ভরে গাইছে গৌর হে ওহে প্রাণ গৌর হে নাও না সঙ্গে করে প্রভু, নাও না সঙ্গে করে গৌর, নাও না সঙ্গে করে গৌর নাও না সঙ্গে, গৌর নাও না সঙ্গে করে। সাথের সাথী কেউ না একাই আছি পড়ে, নাও না সঙ্গে করে আমায়, নাও না সঙ্গে করে গৌর নাও না হরি বল হরি বল। আমায় নাও না সঙ্গে করে। সফেদ রথিতে ঘিরে যেমন অভিমন্যু মরে, তেমন করে মরে দেহে ছয়টি ভূমিতে আমার, তেমনি করে মারে দেবে ছয়টি রে পুমিলে। ফুলে ফুটিল বাসি হবে, ভ্রমরে যাবে উড়ে, তেমনি করে আছি পড়ে এই ভব সংসার মাঝে, নাও না সঙ্গে করে, নাও না সঙ্গে করে আমায়, নাও না সঙ্গে করে গৌর নাও না সঙ্গে করে, আমায় নাও না সঙ্গে করে। গৌর হে ওহে প্রাণ গৌর হে